রাশি তার নাম, রাশি তার নাম। কি করবো এখন, কি করবো? যেভাবে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। আমাকে জানতেই হবে ওই ঘরে কে আছে। আচ্ছা, এই ছেলেটা তো এই দিক দিয়ে ঢুকলো, তার মানে এখানে, তার মানে ওইদিকে নিশ্চয়ই দরজা খোলা আছে। এই সুযোগে আমি একবার চট করে দেখে আসি পাশের ঘরে কে আছে। এরে মনে হয় কেউ আসছে। যদি শেষা হয় তাহলে ও এসে তো এটা দেখে সব, তাহলে না না না, ছোট মা কোথায় যাচ্ছেন? না না, আমাকে দেখতেই হবে। নতুন বৌদির কোনো ক্ষতি হতে দেব না আমি। এখন তো রাশি বাড়িতে নেই, অবশ্য থাকার সম্ভাবনাও নেই, উজ্জ্বলও নেই। ও আসার আগেই সব কাজটা সেরে ফেলতে হবে। ছোট মা নতুন বৌদির ঘরে কেন এসেছে? দরজাটাও তো বন্ধ। এবার এবার কি করে দেখব? যে করেই হোক আমাকে দেখতেই হবে ছোট মায়ের ঘরে কেন এসেছে। জানতে হবে, আমাকে জানতেই হবে। কিছু একটা তো রাশি পেয়েছি, কিন্তু সেটা কি? সেটা যাই হোক, সেটা এই ঘরেই আছে। খুঁজে আমাকে বার করতেই হবে। ছোট মা এভাবে কি খুঁজছে? আমাকে জানতেই হবে, না হলে যে নতুন বৌদির অনেক বড় বিপদ হয়ে যাবে। নতুন বৌদি আমাকে নতুন জীবন দিয়েছে। প্রাণ থাকতে আমি নতুন বৌদির কোনো ক্ষতি হতে দেব না।
আলোটা আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, আলোটা নেভাও, চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। আই হেট ইউ। কেন নেভাচ্ছ না আলোটা? কেন বাঁচিয়ে রেখেছো আমাকে? দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। কে? কে? আমি দাদা ভাই, আমি আমি খুব খুব চেনা, খুব চেনা গলা। গলাটা খুব চেনা। কে? কে তুমি? আমি রাশি দাদা ভাই। রাশি? রাশি তার মানে জানতো আমি আসবো, তাই সব বাজে বাজে জিনিস লিখে রেখেছে। আচ্ছা, একবার আমি জিনিসটা পাই, তারপর দেখো তোমাকে আমি কি করি। লকারের জিনিস ও কোথায় রাখবে? ওর তো ঘরেই রাখার কথা। যে করে হোক আমাকে খুঁজে বার করতেই হবে। উজ্জ্বল যদি চলে আসে তাহলে তো ছোট মা নিশ্চয়ই এমন কিছু একটা খুঁজছে যেটা নতুন বৌদির খুব দরকার। ওটা যদি ছোট মা একবার হাতে পেয়ে যায় তাহলে তো সত্যি খুব বড় বিপদ। কি করবো এখন? দাদা ভাইও তো বাড়িতে নেই। ঠাকুর, তুমি তো সব জানো, সব দেখো, কিছু একটা করো, রক্ষা করো ঠাকুর।
তুমি এখানে এলে কি করে? আমি 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 জানতাম, জানো তো, আমি জানতাম দাদা ভাই, আমার বিশ্বাস ছিল তোমার কিচ্ছু হয়নি, তুমি আছো। আর আর আমার তোমার প্রতি মায়ের ভালোবাসার উপরে অনেক বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাস করো দাদা ভাই, তোমাকে তোমাকে এরকম ভাবে দেখবো আমি কোনোদিনও ভাবিনি, আমি কোনোদিনও ভাবিনি। কতদিন নিজের কেউ আমায় ডাকেনি, আরেকবার ডাকবে? দাদা ভাই, এই অন্ধকারে থাকতে থাকতে একটা সময় ভেবেছিলাম আমি এই অন্ধকারে মিশে যাব, না দাদা ভাই, কেউ জানতেও পারবে না। তুমি আর এসব একদম ভাববে না। আমি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, অনেক কষ্ট পেয়েছো, আর না। কি ভাবছো দাদা ভাই? তোমার মনে হচ্ছে আমি তোমার মন রাখার জন্য এসব কথা বলছি? না না দাদা ভাই, আমি সত্যি বলছি, আমি সত্যি সত্যি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, সত্যি বলছি। আর দাদা ভাই, এতদিন পরে তোমাকে এখানে আবার ফিরে পাওয়ার পর আমার কি মনে হচ্ছে জানো? আমার রাধা মাধব আমার এই যুদ্ধেও আমার সঙ্গে আছে। মন কেমন আছে? অশ্মি, বুঝি, তুজো, মা, উজ্জ্বল ঠিক আছে, ভালো আছে। আমি শুধু উজ্জ্বলের কথা জিজ্ঞেস করিনি। ঠিক যেভাবে তোমার বউ, তোমার ছেলে, তোমার পরিবারকে আমি শেষ করেছি, ঠিক সেইভাবেই তোমাকে একদিন আমি শেষ করে দাও। আমি তো চাই তুমি আমায় শেষ করে দাও। রাশি এই জিনিসটা সরিয়ে দিয়ে যায়নি তো? বাট কোথায় সরিয়ে দিয়ে যাবে? এখানে তোকে রাখতে হবে। রাশি, তুমি আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। যতক্ষণ না জিনিসটা পাচ্ছি ততক্ষণ আমি তোকে মারতেও পারবো না। এখন আবার কে এলো? উজ্জ্বল কি? যা ভেবেছি তাই ঠিক? উজ্জ্বল, না, আমাকে এখন ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আপনি আমার রুমে কি করছিলেন? আমি তোমার ঘরে, আমি তোমাদের দুজনকে খুঁজতে এসেছিলাম। তোমরা তো দুজনেই বাড়িতে ছিলে না, তো তুমি একা রাশি পেলে না? আপনাকে কেউ বলেছে যে মানে আমি আর রাশি একসাথে ছিলাম? ও, ছিলে না না? আই সরি, আমি বুঝতে পারিনি গো। আমি ভাবলাম রাশি নেই, তুমি হয়তো ওকে খুঁজতে বাইরে গেছো। এখনো যাইনি, কিন্তু এবার যাব।
আর আশা করি খুঁজেও পেয়ে যাব। উজ্জ্বল এভাবে কেন কথা বলছে? ও কি কিছু টের পেয়েছে? টের পেলেই বাকি, আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ রাশিকে তুমি কোথাও খুঁজে পাবে না উজ্জ্বল। সে তো পাবে, আমি তো সবাই সেটাই চাই উজ্জ্বল। তুমি বরং এখন রেস্ট নাও, আমি আসি। আমি জানি, আমি সব জানি। আমাকেও সব বলেছে, আমি বিশ্বাস করিনি। তাই তোমার কাছ থেকে জানতে চাইছিলাম, তোমার না বলতে পারা কথা, চোখের জল আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। দাদাভাই, তুমি যেগুলো শুনেছো সেগুলো হয়তো ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে কেউ একজন ষড়যন্ত্র করে মারার চেষ্টা করেছে, গোটা পরিবারটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কিন্তু আমার বিশ্বাস দাদাভাই, ওরা সবাই আছে। দিদি ভাই, তোজো, মাধুরী, মা, সবাই সবাই আছে। আমরা যদি একটু একটু চেষ্টা করে ওদেরকে খুঁজি তাহলে ঠিক পাবো। যেরকম ভাবে দাদাভাই এতদিন পর তোমাকে ফিরে পেয়েছি। আমি দাদাভাই, কিসের আওয়াজ? ও এসে গেছে। চলে যাও এখান থেকে, ও এসে যাবে। চলে যাও তুমি, আলোটা নিবি, এক্ষুনি চলে যাও। না 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 না, কিছুতেই না। আমি তোমাকে এভাবে এখানে এই অবস্থায় একা ছেড়ে কিছুতেই যেতে পারবো না দাদা, কিছুতেই না। রাশি, আমার কিছু হবে না, ও আমার কিছু করবে না। ও আমায় বাঁচিয়ে রেখেছে। যতদিন না ও ইন্স্যুরেন্সের টাকা পাচ্ছে, ও আমায় বাঁচিয়ে রাখবে। ইন্স্যুরেন্স? দাদাভাই, দাদাভাই, আমাকে একটু পরিষ্কার করে বলো না, উজ্জ্বল তো মায়ের ইন্স্যুরেন্সের সম্বন্ধে কিছু জানে না? আমায় বলেছে, আমায় সব বলেছে। একটা বড় স্বার্থ আছে, সেই জন্য তো আমাকে। ও চলে আসছে। আমি তোমায় বলছি, তুমি যাও প্লিজ। দাদাভাই, এটা চাবি কোথায়? প্লিজ তুমি নিজের খেয়াল রাখবে, সাবধানে থাকবে। আর একটা কথা মাথায় রাখবে, আমি একবার যখন জেনে গেছি তুমি এখানে আছো, তুমি সুস্থ আছো, আমি তোমাকে এখান থেকে ঠিক বের করে নিয়ে যাব। তুমি একদম টেনশন করবে না দাদাভাই, নিজের খেয়াল রাখবে, সাবধানে থেকো, আর সবাইকে নিয়ে একদম টেনশন করবে না। আমি আবার আসবো।